সাংবাদিক তুহিন হত্যার আরেক আসামি গ্রেফতার। সার্জিসের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। উত্তাল মেঘনা, ট্রলারগুলোতে নেই নিরাপত্তা ব্যবস্থা, জীবিকার তাগিদেই বেছে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ পথ। মুরাদনগরে ট্রিপল মার্ডার ঘটনায় গ্রেফতার আতঙ্কে এখনো পুরো শূন্য গ্রাম, চুরি ছিনতাই নিয়ে উদ্বেগ, নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগ। মংলাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির দায়িত্বে অবহেলার অভিযোগ, অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 540তম সিন্ডিকেট সভা, উপাচার্যের বাসভবনে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতার তালা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এদিকে এই ঘটনায় আরেক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুরে আলোচিত সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রথমে চাঁদাবাজি কিংবা ছিনতাই ধারণা করা হলেও পরে তদন্তে জানা যায় ছিনতাই বা চাঁদাবাজি নয়, হানি ট্র্যাপের চক্রের সদস্যদের ভিডিও করার কারণেই খুন করা হয় তুহিনকে। ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আলোচিত এই খুনটির মূল কারণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও উঠে আসে এরকমই কথা। সোমবার রাতে এই ঘটনায় সরাসরি জড়িত পলাতক রফিকুল ইসলাম আরমানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব 1-এর সদস্যরা। এর আগে এই ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়। এদিকে সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 10 কোটি টাকার মানহানির এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি আরো বলেন, এরই মধ্যে জেএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী বাদী হয়ে মামলাটি রুজু করেছেন বলেও জানান তিনি। গেল 7ই আগস্ট রাত 8:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে ফেসবুকে দেয়া পোস্টে সার্জিস লিখেছেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। নতুন বাংলাদেশে জনগণ বিএনপি জামায়াত কাউকেই ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বলেন, আগামী সম্ভাবনাময় বাংলাদেশে তরুণরাই শক্তি, এই তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ। সোমবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে এক গণসমাবেশে মন্তব্য করেন তিনি। এই দেশের জনগণ মেহনতি মানুষ, ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে, বাইরে চিকিৎসা নেয়, ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায়, আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য। আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে
জাতীয় নির্বাচন চায়, সেখানে যদি পুরো নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নেওয়া হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিতের যে বিধানটি করা হয়েছে, আমরা যদি সারা দেশে 20% ভোট পাই, তাও আমাদের উচ্চকক্ষে 20 জন প্রতিনিধি থাকবে। এবং এই উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে, একটি ভাইব্রেন্ট এবং একটি কার্যকর পার্লামেন্ট হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক সড়কে অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় 3 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 যাত্রী। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে উপজেলা পৌরসভার খুলশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর 2:30টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও একটি যাত্রীবাহী অটোরিকশা গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ পৌরসভার খুলশী এলাকায় পৌঁছালে হঠাৎ করে চলন্ত ট্রাকটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোর 3 যাত্রী মারা যান। এ সময় আরও 3 যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে, তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। উত্তাল ঢেউ, ঝড় বৃষ্টি আর মাঝ নদীতে হঠাৎ আসা স্রোতের তোড় এসব পেরিয়ে প্রতিদিন চাঁদপুর শহর থেকে মেঘনা নদীর পশ্চিমের প্রায় 20টি চরে যাতায়াত করেন হাজারো মানুষ। জীবিকার প্রয়োজনে তারা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই পথ বেছে নিচ্ছেন। কিন্তু যাত্রীবাহী ট্রলারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বলতে নেই বললেই চলে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেশি থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। নিয়ম মানতে অনাগ্রহী অনেক মাঝি ও চালকের বেপরোয়া আচরণ যাত্রীদের আতঙ্ক বাড়িয়ে দেয়। সরকারি উদ্যোগে দেওয়া লাইফ জ্যাকেট ও বয়া থাকলেও অধিকাংশ সময় সেগুলো ব্যবহার করা হয় না। বর্ষা মৌসুমে বা দুর্যোগকালে এই অবহেলার মৃত্যু ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। প্রতিদিন শতাধিক যাত্রীবাহী ও মালবাহী ট্রলার চাঁদপুর শহর থেকে চরাঞ্চলে যাতায়াত করে। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হয় এসব ট্রলার। কুমিল্লার মুরাদনগরের করইবাড়িতে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার আতঙ্কে এখনও পুরুষশূন্য গ্রাম। এতে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাত আতঙ্কে ভুগছেন নারীরা। তাদের দাবি, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর কারণে গ্রামের নিরপরাধ মানুষকে হয়রানি করছে প্রশাসন। এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে এলাকাবাসী। সোমবার করইবাড়ি স্টেশন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গ্রামে পুরুষ শূন্য থাকায় কয়েকশো নারী শিশু এ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, গেল 4 জুলাই ট্রিপল মার্ডার নিয়ে একটি পক্ষ ফায়দা হাসিলের চেষ্টা করছে। প্রকৃত অপরাধী ছাড়াও নিরীহ গ্রামবাসীকে হয়রানি করছে প্রশাসন। এতে করে আতঙ্কে 1 মাসেরও অধিক সময় ধরে পুরুষ শূন্য করইবাড়ি গ্রাম। এ বিষয়ে মুরাদনগর বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিরাতে করইবাড়ি এলাকা সহ আশপাশের গ্রামে পুলিশের 4টি টহল টিম কাজ করছে। এছাড়াও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক রয়েছেন বলেও জানান তিনি। গ্রাম পুরুষ নাই, তারপর আমরা খুব চোর ডাকাতের ভয়ে খুব আতঙ্কিত। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, কারণ ওরা হুমকি দেয়। আমরা খুব ভয়ের মধ্যে আছি। চোরি ডাকাতি যা আছে, চিন্তায় সবকিছু করে ওরা আমাদের ভয় দেখায়। আমাদের গ্রাম এবং ইউনিয়নের শান্তির জন্য আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছি এবং রবির মেয়ের জামাইয়ের যত দলবল আছে তাদের এই কুখ্যাত সন্ত্রাসী থেকে, চুরি ডাকাতি থেকে, ছেলে ছিনতাইকারী থেকে এবং ঘরের দরজায় দরজায় প্রতিদিন রাত্রে ধাক্কায়, আইনের পোশাক পরেও ধাক্কায় তারা, কিন্তু আমরা তাদেরকে কিছু করতে পারি না। পুরুষ শূন্য এলাকা, আমরা চাই আমাদের নিরপরাধ পুরুষরা সবাই দেশে ফিরে আসুক। আমরা আন্দোলন করার পর এখন ভালোভাবে থাকতে পারতেছি না। এখন মনে করে যে আইনের লোক ছাড়াও হয়তো ভাড়া করা গুন্ডা বা কোনো সন্ত্রাস বা কোনো লুবির কোনো করার লোক গ্রামের মধ্যে ঢুকে তারা পরিচয় দিতেছে তারা পুলিশ, অথচ তাদের কাছে কোনো ইউনিফর্ম নাই, তাদের কাছে কোনো আইডেন্টিফাই নাই। কেন? তারা যদি পুলিশ হয়, তারা যদি গ্রামের মধ্যে ঢুকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা তাদের পোশাক সহকারে ঢুকবে। সরকার কি তাদেরকে পোশাক দেয় নাই? ছোট ছোট বাচ্চাদেরকে আপনার প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা, বাচ্চারা ভয়ে কাঁপে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।
মোংলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস.এম. হাবিবুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, দায়িত্ব অবহেলা, উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার বেলা 11:30টায় পৌর মার্কেট চত্বরে মোংলার সর্বস্তরের জনগণ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, মোংলা নদী পারাপারের জন্য জরুরি ঘাট ও পন্টন নির্মাণ না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজও বাধাগ্রস্ত হচ্ছে। তারা জানান, রাস্তা সংস্কারের নামে চলছে লুটপাট। সাবেক দুর্নীতিবাজ মেয়র আব্দুর রহমান পলাতক থাকলেও তার সহযোগী হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ এখনো বহাল তবিয়তে পৌরসভায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন। মানববন্ধনে আরও অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রক্রিয়ার পরিবর্তে পৌর উন্নয়ন প্রকল্পের কাজ সরাসরি পৌর কর্মচারীদের মাধ্যমে করানোর ফলে মান ও স্বচ্ছতা উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে প্রকৌশলী হাবিবুল্লাহকে দায়িত্ব থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 540তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপাচার্যের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। তবে এই সভা শুরু হওয়ার আগে সিন্ডিকেট সদস্যদের আসতে বাধা দিতে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা দিয়েছেন নিয়োগ প্রত্যাশী ছাত্রদলের সাবেক এক নেতা। কলা অনুষদের শিক্ষক নিয়োগে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চলমান রাখার অভিযোগ তুলে এই তালা দেন তিনি। সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে 7:30টার দিকে ফটকের নিরাপত্তা প্রহরীদের সহায়তায় গেটের তালা খুলে ফেলা হয়। নিয়োগ প্রত্যাশী ওই ছাত্রদল নেতার নাম বুলবুল রহমান। তিনি রাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 23 সালে 3টা সার্কুলার, 25-এ এসে পুনরায় সার্কুলার হয়েছে। আপনি কোনোভাবে প্ল্যানিং ছাড়া 6টা নিয়োগ কোনোভাবে দিতে পারেন না। 3টার এগেনস্টে 3টায় আপনাকে দিতে হবে। কেন আপনারা 6টা দিবেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় 5 আগস্টের পরে এরকম আর কোনো ছাত্র জনতার পরে এরকম ভংচং শিক্ষক নিয়োগ চায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ একটা স্বচ্ছ প্রক্রিয়ায় আশা করে সাধারণ শিক্ষার্থীরা যদি করে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা আবার রাজপথে নামতে বাধ্য হবে। কিশোরগঞ্জের করিমগঞ্জে মোটরসাইকেল থেকে কাদা ছিটে পড়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 25 জন। সোমবার সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরার গোপ গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে গাবতলী বাজারগামী তাজুল ইসলামের ওপর বিপরীত দিক থেকে আসা মাসুদ মিয়ার মোটরসাইকেল থেকে কাদা ছিটে পড়ে। তাজুল ধীরে যেতে বললে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের নারী পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত 25 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি। ফেনীর পরশুরাম উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্তে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার 7 ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার বিকেল 4:30টার দিকে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। এর আগে সকাল 9টার দিকে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের সীমান্তের 2174 নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে নুরুল ইসলাম নামের ওই বৃদ্ধকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির দুহাতে প্রতিবন্ধকতা রয়েছে। তিনি গ্রাম থেকে শাকসবজি কিনে বাজারে নিয়ে বিক্রি করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাংবাদিক তুহিন হত্যায় আরেক আসামি গ্রেফতার। সার্জিসের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। উত্তাল মেঘনা, ট্রলারগুলোতে নেই নিরাপত্তা ব্যবস্থা, জীবিকার তাগিদেই বেছে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ পথ। মুরাদনগরে ট্রিপল মার্ডার ঘটনায় গ্রেফতার আতঙ্কে এখনো পুরো শূন্য গ্রাম। চুরি ছিনতাই নিয়ে উদ্বেগ, নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগ।
মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, দায়িত্বে অবহেলার অভিযোগ, অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 540তম সিন্ডিকেট সভা, উপাচার্যের বাসভবনে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতার তালা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।